প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি বিষয়ে 3টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। যে প্রশ্নগুলোর উত্তর তোমরা ইউটিউব, ফেসবুকে অনেক কমেন্ট করছো, কমেন্টের মাধ্যমে তোমরা জানতে চাচ্ছ, কিন্তু সঠিক উত্তর তোমরা এখনো পাচ্ছ না, বা অনেকেই হয়তো মানে সঠিক উত্তর নিয়ে সন্তুষ্ট হতে পারছো না। তাদের জন্য আজকের আমার এই ভিডিও। 2025 সালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট মূলত হবে 100 নম্বরের উপর। সেই 100 নম্বরের মধ্যে 30 নম্বর থাকবে তোমাদের এসএসসির যে জিপিএ বা পয়েন্ট, সেই পয়েন্টকে 6 দিয়ে গুণ করা হবে। যেমন একজন শিক্ষার্থী এসএসসিতে পেয়েছে জিপিএ 5, তার 5 পয়েন্টকে 6 দিয়ে গুণ করলে কত হয়? 5 × 6 30। এই হচ্ছে তার 30 নম্বর। তো যে জিপিএ 3 পেয়েছে তার এই পয়েন্টটাকে 6 দিয়ে গুণ করো, 3 6 18, তাহলে 30-এর মধ্যে সে পাচ্ছে 18। এই হচ্ছে একটা অংশ 100-র মধ্যে। এবং আরেকটা অংশ হচ্ছে 70 নম্বরের এমসিকিউ। যে এমসিকিউ পরীক্ষা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা এমসিকিউ অংশ যেভাবে পরীক্ষা দিতে সেভাবেই হবে। এমসিকিউ অংশের জন্য থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি, বিজ্ঞান থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রি। যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এই ফিজিক্স কেমিস্ট্রিটা একটু নতুন, কিন্তু তোমরা চাইলে গাইড, এসএসসির যে গাইডগুলো ছিল ফিজিক্স কেমিস্ট্রি, এখান থেকে একটু পড়ে নিতে পারবে। তারপর থাকবে হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা মানসিক দক্ষতা, মানে তোমার মেন্টাল এবিলিটি, তুমি সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা কীরকম সেটার উপরে। আর 20 থাকবে ম্যাথমেটিক্স, সাধারণ গণিত। সেটা তোমাদের এসএসসি বা ক্লাস 8, 7, 8 ওই লেভেল থেকেই আসবে। 7, 8, 9 এই 3 লেভেল থেকে, মানে চাকরির প্রস্তুতির যে সাধারণ গণিত, যেমন বীজগণিত, পাটিগণিত, এই টপিকগুলো থাকবে। জ্যামিতি, ত্রিকোণমিতি, যেখান থেকে মানে বেশ সাধারণ টপিক, যেটা সবাই পারে এরকম টপিক। প্রশ্নপত্র কীরকম হবে, মানে সহজ হবে নাকি কঠিন হবে? যে কোনো অ্যাডমিশন টেস্টের প্রশ্নই মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের হয়, মানে সহজও না আবার খুব বেশি কঠিনও না। তবে মাঝে মধ্যে খুব বেশি কঠিন হয়ে যায়, যেমন কিছু বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন অনেক কঠিন হয়। তো সেক্ষেত্রে এটা যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং এসএসসি পাশ করে আসা শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, তো সেক্ষেত্রে প্রশ্ন হয়তো খুব বেশি কঠিন করা হবে না, তবে স্ট্যান্ডার্ড করা হবে, যেন সায়েন্স এবং আর্টস কমার্সের ভালো স্টুডেন্টরা যেন একটু ভালো ফলাফল যারা করেছে তারা যেন এখানে একটু প্রতিযোগিতা করতে পারে। এখন এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এখন আমার ভিডিওর থাম্বনেইলে একটা প্রশ্ন ছিল যে কারা চান্স পাবে। কারা চান্স পাবে, এখানে আমি আমার 3টা প্রশ্নের উত্তরের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার করতেছি। মূলত চান্স পাবে তারাই যারা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিটা ভালোভাবে নেবে। কারণ প্রথমেই হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি। কারণ ধরো তোমার জিপিএ 3 আছে, তোমার ম্যাথমেটিক্সেও 3 আছে, তো তুমি কারিগরি শিক্ষা বোর্ডের এই শর্তটা পূরণ করলে, কিন্তু তোমার কোনো প্রস্তুতি নাই, তাহলে তুমি কিন্তু চান্স পাবে না। তাহলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে ভালো করে প্রস্তুতি নিতে হবে এটা। কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা পরীক্ষা নেওয়ার কর্তৃপক্ষ থাকে তাদের মূলত টার্গেট থাকে যে অধিক সংখ্যক প্রার্থীকে বাদ দেওয়া, মানে এখান থেকে বাছাই পরীক্ষা এটা। তো তোমার একটা ভালো স্টুডেন্ট যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্যাপাবল বা যোগ্য, তাকে এখানে বাছাই করে নেওয়া হবে পরীক্ষা থেকে। তাহলে সবচেয়ে ভালো প্রস্তুতি যাদের থাকবে তারাই এই পরীক্ষায় টিকবে। তারপর 2 হচ্ছে এই পরীক্ষা টেকার জন্য আরেকটা বিষয় যেটা খুব বেশি ভাইটাল, সেটা হচ্ছে তোমাদের পলিটেকনিক সিলেকশন। মানে তুমি যেই পলিটেকনিক, সরকারি তো 50টা পলিটেকনিক আছে, তুমি তোমার এলাকা বা বাসার কাছাকাছি এই রেঞ্জ অনুযায়ী তুমি পলিটেকনিক সিলেক্ট করতে পারবা আবেদনের সময়। তো তুমি যখন পলিটেকনিক সিলেক্ট করবা তখন দেখা যাবে যে তোমার যদি পয়েন্ট বা টোটাল প্রাপ্ত নম্বর কম হয়, সেক্ষেত্রে তুমি হয়তো তোমার সবচেয়ে পছন্দের যে পলিটেকনিক, যাকে তুমি 1 নম্বরে রেখেছো সেটাকে তুমি পাচ্ছ না। তোমাকে হয়তো তোমার বাসা থেকে অনেক দূরের পলিটেকনিকে সিলেকশন দেওয়া হয়েছে। এটা একটা পলিটেকনিক চয়েস বুদ্ধি করে দিতে হবে। আর 2 হচ্ছে সাবজেক্ট চয়েস। তুমি দেখা যাচ্ছে ঢাকা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল চাচ্ছ, ঢাকা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডের পলিটেকনিক, সবচেয়ে ডিমান্ডের সাবজেক্ট। কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা পলিটেকনিকে টেকার মতো, ইলেকট্রিক্যাল পাওয়ার মতো পয়েন্ট তোমার নাই, কিন্তু তুমি রাজশাহী পলিটেকনিক অথবা ঢাকার কাছে মুন্সিগঞ্জ পলিটেকনিকে তুমি ইলেকট্রিক্যাল পাওয়ার মতো পয়েন্ট তোমার আছে। সেক্ষেত্রে তুমি যদি সবসময় চয়েস দেওয়ার ক্ষেত্রে যদি তুমি এখানে একটু বুদ্ধি খাটাও, যে তুমি এরকম পলিটেকনিক সিলেক্ট করলা যেখানে তুমি ইলেকট্রিক্যাল পাবাই, তো সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই হচ্ছে 3টা পয়েন্ট সরকারি পলিটেকনিকে চান্স পাওয়ার ক্ষেত্রে, যে
তোমার ভালো প্রস্তুতি, তারপর হচ্ছে তোমার পলিটেকনিক চয়েস এবং সাবজেক্ট চয়েস। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখবা যে কোন পলিটেকনিক কতটুকু কয়টা সিট আছে, ঢাকার কাছে কোন পলিটেকনিকগুলো ভালো, কোন পলিটেকনিকে ভালো ল্যাব আছে, তুমি এগুলো দেখে তারপর একটু যাচাই বাছাই করে তারপর তুমি সাবজেক্ট চয়েস দিবা। কারণ সরকারি পলিটেকনিক মানে যে এখানে একদম স্বয়ং সম্পূর্ণ সব কিছু তা না। অনেক পলিটেকনিক ইনস্টিটিউট গত 5 বছর বা 10 বছরের মধ্যে নতুন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ল্যাব ফেসিলিটি এখন এতটা ভালো না, শিক্ষক অপ্রতুল। তো সেই বিষয়গুলো বুঝেই তোমাকে চয়েস করতে হবে যে তুমি কোথায় ভর্তি হলে মোটামুটি 4 বছরের একটা সুন্দর ডিপ্লোমা পরিবেশ পাবা, পড়ার পরিবেশ পাবা এবং ভালো ফলাফল করে তুমি বের হতে পারবো পাশ করে। তো আমার এই ভিডিওতে আমি এই 3টা বিষয় ক্লিয়ার করলাম। আমি নেক্সট আরও ভিডিও তৈরি করব তোমাদের জন্য, যারা ডিপ্লোমা অ্যাডমিশন দিবে তাদের জন্য বিভিন্ন সাবজেক্টিভ প্রস্তুতিমূলক, পলিটেকনিকে চান্স পাওয়ার সহজ কিছু টেকনিক, প্রস্তুতিটা কীভাবে ভালো করা যায়, এসব বিষয়গুলো নিয়ে আমি আরও ভিডিও বানাবো। আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।